এক ফ্রেমে এমন ছবি আর দেখা যাবে না জামালপুর জেলার কালচারাল অফিসার মোহাম্মদ রাসেলের পরিবারে। একটি দুর্ঘটনা, এলোমেলো হয়ে গেছে সব। ঢাকা থেকে প্রাইভেট কারে জামালপুর যাওয়ার পথে টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনার শিকার হয় রাসেল। ট্রাকের সাথে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হলে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। এ দুর্ঘটনায় নিহত হয়েছে তার বড় ছেলে। রাসেলের নানি শাশুড়ি এবং প্রাইভেট কার চালকও ঘটনাস্থলে মারা গেছেন। মারাত্মকভাবে আহত ছোট ছেলে, স্ত্রী এবং রাসেলের চিকিৎসা চলছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৫তম ব্যাচের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ছাত্র ছিলেন রাসেল। এলেঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ সাজিদুর রহমান বলেন, মধ্যরাতের কোনো এক সময় কালিহাতী উপজেলার বাগুটিয়া এলাকায় একটি গরু বোঝাই ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ হয়। পরে ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় টাঙ্গাইল সদর হাসপাতালে ৭ জনকে নেওয়া হয়। এ সময় জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ৬ জনের মধ্যে ৩ জনকে মৃত ঘোষণা করেন। এতে জামালপুর জেলার কালচারাল কর্মকর্তার ছেলেসহ ৩ জন মারা গেছেন। আহত হয়েছেন কালচারাল কর্মকর্তা ও তার স্ত্রী। এদিকে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতুর মহাসড়কে কালিহাতী উপজেলার পৌলি নামক স্থানে সিমেন্ট ভর্তি একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ১ জন মারা গেছে। এতে আহত হয় বেশ কয়েকজন। বরিশাল পটুয়াখালী আঞ্চলিক সড়কের বাকেরগঞ্জে পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে সিএনজি চালকসহ নিহত হয়েছে ২ জন। দিনাজপুরের ঘোড়াঘাটে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় আলতাফ হোসেন ও আব্দুল সাত্তার নামে ২ জন মারা গেছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ৫ জন। নড়াইল সদর উপজেলায় কালনা নড়াইল যশোর মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নাহিদ শেখ নামে এক কিশোর নিহত হয়েছে। অন্য সময় তো বটেই, ঈদ আসলেই সড়কে বহু মানুষ দুর্ঘটনায় মারা যায়। পরিবারগুলো আনন্দ নিমিষে মাটি হয়ে যায়। ভয়াল শোকের অন্ধকারে মিলিয়ে যায় সেই পরিবারগুলোর ঈদ আনন্দ। সজীব সাদিক, মাছরাঙা নিউজ ডেস্ক।